এরপরে আছে সি এর দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। তিনটে গ্রামার আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমেটিভের ওপর পেজ নাম্বার 283 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম চাকদাহ বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ। পেজ নাম্বার 283। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট। ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 3 = 3। বন্ধুরা, তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। হুইথ এ শাডার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ মন্ডে। কাঁপতে কাঁপতে স্বামী বুঝতে পারলো আজ সোমবার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2। হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল। যখন স্বামীর স্কুলের প্রেয়ার হলেতে থাকার কথা, হি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ। সে তখন বেঞ্চে শুয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3। অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু আর লেট। স্বামীর মতে স্যামুয়েল বিশেষ করে দেরি করা ছেলেদের প্রতি রেগে যায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। একটি চার্ট আছে, চার্টটিতে 3টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নম্বর। এই চার্টটি তোমরা বইতেও দেখতে পাবে। তো চার্টের কোশ্চেনগুলো আমি নিচে লিখে রেখেছি, দেখে নাও। ফার্স্ট নাম্বার 1। টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক। স্বামী কটার সময় মাথার যন্ত্রণা হচ্ছে বলে অভিযোগ করেছিল? অ্যাট 9 o'clock, সকাল 9টার সময়। নাম্বার 2। পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। যে ব্যক্তি স্বামীকে ড্রেস পরে স্কুল যেতে আদেশ করেছিল, সেই ব্যক্তিকে স্বামীজ ফাদার, স্বামীর বাবা। নাম্বার 3। নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। স্বামী যে স্যারের নাম উল্লেখ করেছে সেই স্যারকে স্যামুয়েল। এরপর আছে সি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টি, 2 নাম্বার করে 6 নম্বর। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, 3টে আছে, 3 × 2 = 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1। স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক। স্বামী বলেছিলেন যে তার মাথা ব্যথা ছিল। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড আই হ্যাভ এ হেডেক। নাম্বার 2। স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী তার বাবার কক্ষে শুয়েছিল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। নাম্বার 3। অ্যাকর্ডিং টু স্বামী, দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। স্বামীর মতে প্রধান শিক্ষক স্যামুয়েলকে ভয় পায় না। এটা প্রধান শিক্ষক স্যামুয়েলকে ভয় পায় না, এটা কী হবে? এটা ফলস হবে। তো প্রধান শিক্ষক মহাশয়ও স্যামুয়েল স্যারকে ভয় পায়। স্বামীর মতে, অ্যাকর্ডিং টু স্বামীর মতে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড, প্রধান শিক্ষক মহাশয় ভীত নয় অফ স্যামুয়েলকে ভয়। এটা ট্রু নয়, এটা ফলস হবে। প্রধান শিক্ষক মহাশয় স্যামুয়েল স্যারকে ভয় পায়, তাই এটা ফলস হলো, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। ওকে, এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পারে একটা আনসিন আছে। আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে এখানে। তো পুরো আনসিনটা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি। আনসিনে প্যারা চেঞ্জ করা আছে, প্রত্যেক প্যারাতে নাম্বার দিয়েছে 1, 2 করে।
শুরু করছি ফার্স্ট প্যারা নাম্বার 1। নিউ দিল্লি মে 31। বারওয়ান হ্যাজ জয়েন্ড দ্য র্যাঙ্কস অফ দ্য লিটারেট ডিস্ট্রিক্টস ইন দ্য কান্ট্রি। বর্ধমান দেশের শিক্ষিত জেলার তালিকায় যোগ দিয়েছে। ইট হ্যাজ অ্যাচিভড দ্য ন্যাশনাল নর্ম অফ 90% লিটারেসি অ্যামাং ইটস 6 মিলিয়ন পপুলেশন টু কোয়ালিফাই অ্যাজ এ ফুললি লিটারেট ডিস্ট্রিক্ট। এটি একটি সম্পূর্ণ স্বাক্ষর জেলা হিসাবে যোগ্যতা অর্জনের জন্য তার 6 মিলিয়ন জনসংখ্যার মধ্যে 90% সাক্ষরতার জাতীয় মান অর্জন করেছে। In a matter of 8 months from August 1990 to April 1991, over 90% of 1.2 million literates have been taught to read and write. 1990 সালের আগস্ট থেকে 1991 সালের এপ্রিল পর্যন্ত মোট 8 মাসের মধ্যে 1.2 মিলিয়ন নিরক্ষরদের 90%-এর বেশি পড়তে ও লিখতে শেখানো হয়েছে। The success of the program has been testified by 4-member external evaluation team, which found that only 9.7% of the 16,636 tested could not pass the test. 4 সদস্যের বাহ্যিক মূল্যায়ন দল দ্বারা প্রোগ্রামের সাফল্যের প্রমাণ দেওয়া হয়েছে, যেটি দেখেছে যে 16,636 জনের মধ্যে মাত্র 9.7% পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। নাম্বার 3। অ্যাড্রেসিং আ প্রেস কনফারেন্স দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার অসীম বর্মন ক্লেমড দ্যাট বারওয়ান ওয়াজ দ্য ফার্স্ট টোটালি লিটারেট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। একটি প্রেস কনফারেন্সে বক্তৃতা করে জেলা ম্যাজিস্ট্রেটের নাম অসীম বর্মন, তিনি দাবি করেছিলেন যে বর্ধমান পশ্চিমবঙ্গের প্রথম সম্পূর্ণ শিক্ষিত জেলা। দো মিদনাপুর হ্যাড বিন ডিক্লেয়ার্ড ফুললি লিটারেট সামটাইম এগো, মিস্টার বর্মন সেড ইট হ্যাড বিন ডান উইথাউট অ্যান ইভ্যালুয়েশন টেস্ট। যদিও কিছুক্ষণ আগে মেদিনীপুরকে, বর্ধমানের আগে মেদিনীপুরকে সম্পূর্ণ স্বাক্ষর ঘোষণা করা হয়েছিল, মিস্টার বর্মন বলেছিলেন যে এটি কোনো মূল্যায়ন পরীক্ষা ছাড়াই তাকে ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্ধমানের সময় মূল্যায়ন করা হয়েছিল, কিন্তু মেদিনীপুরের সময় কোনো মূল্যায়ন করা হয়নি, শুধুমাত্র ঘোষণা করা হয়েছিল শিক্ষিত জেলা। নাম্বার 4। দ্য অ্যাচিভমেন্ট অফ বারওয়ান ইজ পার্টিকুলারলি ক্রেডিটেবল বিকজ ইট ইজ এ মাল্টিলিঙ্গুয়াল ডিস্ট্রিক্ট অ্যান্ড টিচিং মেটেরিয়াল হ্যাড টু বি ডিভাইসড ইন বেঙ্গলি, হিন্দি অ্যান্ড উর্দু। বর্ধমানের কৃতিত্ব বিশেষভাবে প্রণিধানযোগ্য কারণ এটি একটি বহুভাষিক জেলা এবং বাংলা, হিন্দি এবং উর্দুতে শিক্ষার উপকরণও তৈরি করা হয়েছিল। স্পেশাল এফোর্টস হ্যাড টু বি মেড টু ফাইন্ড ভলেন্টিয়ার হু কুড টিচ ইন দ্য 3 ল্যাঙ্গুয়েজেস। 3টি ভাষায় শিক্ষা দিতে পারে এমন স্বেচ্ছাসেবক খুঁজে বের করার জন্য বিশেষ প্রচেষ্টা করতে হয়েছিল। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটো কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য টেক্সট হ্যাজ বিন টেকেন ফ্রম? তোমার কি মনে হয় টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য টেক্সট হ্যাজ বিন টেকেন ফ্রম এ নিউজ পেপার। এটা একটা সংবাদপত্র থেকে নেওয়া হয়েছে। নাম্বার 2, সাজেস্ট আ টাইটেল ফর দ্য টেক্সট। পাঠ্যটির জন্য একটি শিরোনাম প্রস্তাব করুন। তো আনসার হবে দ্য টাইটেল মে বি অ্যাচিভমেন্ট অফ টোটাল লিটারেসি ইন বারওয়ান। বর্ধমানে মোট সাক্ষরতার অর্জন। এরপর আছে বি এর দাগ, ম্যাচ দ্য হেডিংস উইথ দ্য প্যারাগ্রাফস। বন্ধুরা, হেডিংয়ের সঙ্গে প্যারাগ্রাফকে ম্যাচ করতে দিয়েছে। প্যারাগ্রাফ মানে কোনগুলো? যে আনসিনটাতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে প্যারা ছিল, সেই প্যারাগ্রাফের নাম্বারগুলো হেডিংয়ের পাশে ঘরের মধ্যে লিখতে হবে। রাইট দ্য প্যারাগ্রাফ নাম্বার ইন দ্য বক্সেস। বক্সের মধ্যে প্যারাগ্রাফের নাম্বার লিখতে হবে। অন দ্য রাইট হ্যান্ড সাইড, ডান দিকেতে দেওয়া আছে। দেওয়া আছে এক্সট্রা হেডিং, আবার একটা এক্সট্রা হেডিংও দেওয়া আছে। পুট এ ক্রস মার্ক ইন দ্য বক্স এগেনস্ট ইট। এবং সেই বক্সেতে ক্রস মার্ক দিতে হবে। 5টা আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। বুঝতে পেরেছ? তো শুরু করছি ফার্স্ট কোশ্চেন। নাম্বার 1, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস ক্লেম। জেলা ম্যাজিস্ট্রেটের দাবি। এটা হবে 3 নম্বর প্যারা। নাম্বার 2, লেন্থ অফ দ্য প্রোগ্রাম অ্যান্ড দ্য নাম্বার। প্রোগ্রামের দৈর্ঘ্য এবং সংখ্যা। এটা হবে 2 নাম্বার। নাম্বার 3, পার্সেন্টেজ অফ লিটারেট পারসনস। শিক্ষিত ব্যক্তিদের শতাংশ। এটা হবে 1 নাম্বার।
নাম্বার 4, হোয়াই ইজ দ্য অ্যাচিভমেন্ট ক্রেডিটেবল, কেন কৃতিত্ব বিশ্বাসযোগ্য, এটা কোনো প্যারাগ্রাফে দেওয়া নাই, তাই এটা হবে কাটা। নাম্বার 5, অ্যাচিভমেন্ট অফ টোটাল লিটারেসি ইন বারওয়ান, বর্ধমানে মোট সাক্ষরতার অর্জন, এটা হবে 4 নাম্বার। বন্ধুরা এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 3 দাগের এ, fill in the blanks with appropriate articles and prepositions 1 × 4 = 4। বন্ধুরা আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, 4টে আছে, 1 নাম্বার করে, 4 নাম্বার পড়ছি, দেখে নাও। মেলোডি কুইন লতা মঙ্গেশকর উইসেস টু সেট আপ এ হসপিটাল ইন পুনে ইন মেমোরি অফ হার ফাদার দীননাথ মঙ্গেশকর। গায়িকা রানী লতা মঙ্গেশকরের ইচ্ছা ছিল একটা হসপিটাল স্থাপন করে পুনেতে তার বাবা দীননাথ মঙ্গেশকরের স্মৃতির উদ্দেশ্যে। ওকে, এরপরে আছে বিয়ের দাগ, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 3 = 3। বন্ধুরা ভয়েস চেঞ্জ আছে, 3টে আছে, 1 নাম্বার করে, 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, মাদার টোল্ড মি এ স্টোরি, মা আমাকে একটি গল্প বলেছিলেন। এখানে অবজেক্ট কিন্তু মি, তাহলে আই ওয়াজ টোল্ড আ স্টোরি বাই মাদার। নাম্বার 2, আই হ্যাভ আস্কড ফিউ কোয়েশ্চেন্স, আমি বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছি। এখানে অবজেক্ট ফিউ কোয়েশ্চেন্স, আনসার হবে ফিউ কোয়েশ্চেন্স হ্যাভ বিন আস্কড বাই মি। নাম্বার 3, গার্লস ওয়ার সিঙ্গিং আ সং, গার্লস আর সিঙ্গিং সংস, মেয়েরা গান গাইছিল। অবজেক্ট সংস, সংস ওয়ার বিং সাং বাই গার্লস। এরপরে আছে সি এর দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। 3টে গ্রামার আছে, 1 নাম্বার করে, 3 নাম্বার। নাম্বার 1, উই স সাম বাটারফ্লাইজ ইন দ্য গার্ডেন অ্যান্ড দ্য বাটারফ্লাইজ ওয়ার কালারফুল। এই যে এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, তোমাদেরকে সিম্পল সেন্টেন্স করতে দিচ্ছে। মানে হলো আমরা বাগানে কিছু প্রজাপতি দেখেছি এবং প্রজাপতিগুলি রঙিন ছিল। তো আনসার হবে উই স সাম কালারফুল বাটারফ্লাইজ, তারপর একটা লিখতে ভুলে গেছি, ইন দ্য গার্ডেন, GARDEN। ওকে, দেখো উই স সাম কালারফুল বাটারফ্লাইজ ইন দ্য গার্ডেন, আমরা বাগানে কিছু রঙিন প্রজাপতি দেখেছি। নাম্বার 2, ইউ শুড ওয়ার্ক হার্ড টু উইন দ্য কম্পিটিশন, এটা সিম্পল সেন্টেন্সে আছে, তোমাকে করতে দিচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে করতে দিচ্ছে। মানে হলো প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য তোমার কঠোর পরিশ্রম করা উচিত। আনসার হবে অ্যাজ ইউ ওয়ান্ট টু উইন দ্য কম্পিটিশান, যেহেতু তুমি কম্পিটিশানে জিতবে বলে কথা দিয়েছো বা জিততে চাও, ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। নাম্বার 3, আই হ্যাভ ফাউন্ড দ্য লস্ট ডিকশনারি, কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে দিয়েছে। এটা সিম্পল সেন্টেন্সে আছে, তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তো মানে হলো আমি হারিয়ে যাওয়া অভিধান খুঁজে পেয়েছি। আনসার হবে আই হ্যাভ ফাউন্ড দ্য ডিকশনারি, আমি সেই ডিকশনারি খুঁজে পেয়েছি, হুইচ ওয়াজ লস্ট, যেটা হারিয়ে গিয়েছিল। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে। আর মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই লাইক করে জানাবে। কোথাও ফল্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।